আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম আকন। তো আজকে আমরা শিখব যে কিভাবে আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ডিসেবল করতে পারি, যাতে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো কেউ কপি না করতে পারে। তো খুব সহজে আমরা সিএসএস দিয়ে কিভাবে ওয়েবসাইটের কন্টেন্টগুলো যা হইতে পারে, সেটা হচ্ছে ছবি কিংবা টেক্সট, যাই হোক না কেন, এগুলো আমরা সিএসএস দিয়ে কিভাবে কপি রোধ করতে পারি, সেটাই দেখব। তো প্রথমে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, index.html। সেটাকে ওপেন করছি। ওয়েব স্ট্রিম দিয়ে আমি ওপেন করলাম। আপনারা যে কোনো আইডি বা টেক্সট এডিটর দিয়ে আপনারা ওপেন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো প্রথমে সর্বপ্রথম আমি HTML এর যে বেসিক যে ডকুমেন্ট যে টেক্সটটা, এটা আমি সর্বপ্রথম এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এগুলো যেমন আছে তেমনই থাক, আমি শুধু এখানে সিএসএসটা লিখে নিব। সেজন্য আমি স্টাইল ট্যাগ ইউজ করছি। স্টাইল ট্যাগ ইউজ করার পর তার আগে আমি বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো নিয়ে আসছি। বুটস্ট্র্যাপের সিএসএস লিঙ্ক আমি কপি করলাম। কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দেন জেএস লিঙ্কগুলো দিয়ে নিলাম। যদিও জেএস লিঙ্ক আমাদের দরকার নেই, তারপরে নিয়ে নিলাম। সরি, এখানে স্টাইল ট্যাগটা আমি হেডের নিচে দিয়েছি। স্টাইল ট্যাগটা আসলে হেডের উপরে হবে, মানে হেডের মাঝে হবে। তো এখন এর ভিতরে আমি সিএসএসটা লিখব। তো এখানে দেখেন আমাদের দুইটা লাইন আছে। একটা হচ্ছে h1 ট্যাগের মধ্যে মাই ফার্স্ট হেডিং, আরেকটা আছে হচ্ছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফটা ট্যাগের ভিতরে একটা সেন্টেন্স আছে, আর একটা h1 ট্যাগের মধ্যে, মানে হেডিং ট্যাগের মধ্যে আরেকটা সেন্টেন্স আছে। তো সর্বপ্রথম আমরা এটাকে একটু দেখি যে আমাদের আউটপুট কি আসে। আউটপুট দেখার জন্য আমি ব্রাউজারে দেখলাম যে এখানে মাই ফার্স্ট হেডিং, আরেকটা আছে আমার মাই ফার্স্ট প্যারাগ্রাফ। তো দেখুন এগুলো কিন্তু ইজিলি কিন্তু এগুলোকে সিলেক্ট করা যাচ্ছে। তো আমরা করব কি, এখান থেকে যাতে কোনো প্রকার কপি না করতে পারে কেউ। ধরেন আমি এখানে এটা কপি করলাম, কপি করে ব্রাউজারে যদি এখানে এটা পেস্ট করি, তাহলে দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটা যেন কপি না হয়। তো এখন আমাকে যেটা করতে হবে, এখানে কিছু সিএসএস লিখতে হবে। সো প্রথমে আমরা একটা ক্লাস নিয়ে নেই। সেই ক্লাসটার নাম হতে পারে নো সিলেক্ট। এটা যে কোনো একটা নাম হইতে পারে, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। নো সিলেক্ট নামে একটা ক্লাস নিয়ে নিলাম। এই ক্লাসের এখন আমরা কিছু সিএসএস লিখব। প্রথমে লিখব মজ ইউজার সিলেক্ট আমরা করে দিব নান। তারপর লিখব হচ্ছে ওয়েবকিট টাচ কল আউট, এটাও আমরা নান করে দিব। তারপর আমরা লিখব হচ্ছে ওয়েবকিট ইউজার সিলেক্ট, এটাও আমরা নান করে দিব। দেন আমরা এমএস ইউজার সিলেক্ট নামে একটা আমাদের
ক্লাস প্রপার্টি আছে সেটা আমরা লিখব ms user select, এটাও আমরা নান করে দিব। দেন সবার শেষে আমরা user select এটাকে আমরা নান করে দিলাম। তো এই যে আমার ক্লাসের যে নামটা, এই ক্লাসের নামটা আমি এখন এখানে ইউজ করব। তো আমি যদি এটা আলাদা আলাদা করে ইউজ করতে চাই সেক্ষেত্রে ওইটাও পারবো। আমি চাচ্ছি না ওটা করতে, আমি চাচ্ছি যে একটা ডিভের মধ্যেই দুটো ইয়েকে ট্যাগকে রেখে আমি এটাকে ইয়ে করে দেব। একবারই ক্লাসটা ইউজ করতে যাচ্ছি, নো সিলেক্ট ইউজ করলাম সিএসএসটা। তো এবার যদি আমি দেখি রান করে দেখি, দেখেন আমার কিন্তু মাউসের কার্সর কিন্তু ঠিকই আমি ইয়ে করছি, কিন্তু সিলেক্ট হচ্ছে না, কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা সিএসএস দিয়ে খুব সহজে আমরা যে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট বলেন বা কোনো কিছু বলেন আমরা কিন্তু ডিসেবল করতে পারি, বা আমি কোনো কন্টেন্টকে কপি না করতে পারি, মানে যেটা বোঝাচ্ছি আর কি এইভাবেই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।